আমি নবী রাসূলদের বিরুদ্ধে একদল মানুষ শয়তানকে লেলিয়ে দেয়। এরা মিষ্টি ভাষায় ওয়াজ নসিহত করে, নবী রাসূলদের বিরোধিতা করে। এরা কারা গন্ধ সম্মানিত আশেকের রাসূলেরা, রাসূলের মহব্বতে পিরানি পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদের তরিকার ইমাম শাহ চন্নপুরী রহমাতুল্লাহর স্মরণে বিশ্ব আশেকের রাসূল সম্মেলনের সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য যত রকম চেষ্টা, প্রচার প্রসার এবং খেদমত গোলামি যেখানে যা করা লাগে আপনারা করতে রাজি আছেন? এই বিশ্ব সম্মেলনে আমরা এমনভাবে কাজ করতে চাই যেন বিশ্ববাসী জানে যে একটা আশেক রাসূলের সম্মেলন হয়েছে। বিশ্ববাসী যেন বুঝতে পারে একটা আশিক রাসূল সম্মেলন হয়েছে। এটা কি সম্ভব? শুনলে খুশি হবেন। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলছি, বিশ্বের 113টা দেশ থেকে এই বাণী প্রচার হচ্ছে, সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আপনাদের মোহাম্মদ ইসলাম বাবে রহমতের ভিতরে বন্দী নয়। বিশ্বের 113টা দেশে প্রতি শুক্রবারের বাণী সব জায়গায় ছড়াই পড়ছে। এটা কি আপনাদের জন্য আমাদের জন্য আনন্দের নয়? সুতরাং আমরা সবাই যার যার এলাকায় মানুষদেরকে উৎসাহিত করতে চাই, সকল মানুষ যেন আশিক রাসূল হয়। রাসূলকে ভালোবাসে না এমন কোন মুসলমান আছে আমার জানা নেই। আছে নাকি? থাকলে থাকতে পারে হুজুররা। এছাড়া রাসূলকে ভালোবাসে না আর লোক পাওয়া যায় না। কোরআনের তাফসীর লিখতে গিয়ে দেখলাম আল্লাহ বলেন কি, আমি নবী রাসূলদের বিরুদ্ধে, তখন তো নবী রাসূলদের যুগ ছিল, আমি নবী রাসূলদের বিরুদ্ধে একদল মানুষ শয়তানকে লেলিয়ে দেয়। এরা মিষ্টি ভাষায় ওয়াজ নসিহত করে, নবী রাসূলদের বিরোধিতা করে। এরা কারা গন্ধ রাসূলের বিপক্ষে থাকলে এরাই। আর সবাই রাসূলকে ভালোবাসে। এদের সংখ্যা অনেক বড় না। একটা সময় আসবে, বুঝলেন না, ওই যে ইন্দু এত খারাপ, আপনার গম ক্ষেত করেন, ধান ক্ষেত করেন, ক্ষেতের মধ্যে ইন্দুর গিয়া গাছ গুছ কাটিয়া মানে তস করে হলে, কিন্তু বর্ষা যখন আসে গর্তের ভিতরে যখন পানি ঢুকতে দেখে সাথে বাবু শেষ। মোহাম্মদ ইসলামের জোয়ার যখন আসবে দেখবেন বিশ্বে পালাইবার জায়গাও পাবে না। এমনিতে দরদাছে জিহাদ যে করছিল 71 সালে, এমনিতে দর পাকা শুরু হয়ে যেতেছে। কি হইতেছে না? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং মোহাম্মদ ইসলাম প্রচার প্রসারের দায়িত্ব আমার আপনার সবার। আমরা কি মোহাম্মদ ইসলাম প্রচার করতে পারবো? পারবো না পারবো? আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমরা সবাই যেন মোহাম্মদ ইসলাম পালন করতে পারি এবং সুন্দর সুষ্ঠুভাবে বিশ্ব আশিক রাসূল সম্মেলন উদযাপন করতে পারি। এর জন্যে আমাদের একটা দিক নির্দেশনা দেওয়া আছে। যারা এই দিক নির্দেশনার কাগজটা পেয়েছেন আপনারা ভালো মতো পড়ে নেবেন। যারা পান নাই অফিস থেকে যোগাযোগ করে কাগজ নিয়ে নেবেন। ওইখানে দিক নির্দেশনা দেওয়া আছে কিভাবে আপনাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে আমরা রাসূলের একটা মডেল জাতিকে দেখাতে চাই। আমরা জাতির কাছে উপহার দিতে চাই সাহাবায়ে কিরামগণ রাসূলকে ভালোবেসে কি সুন্দর চরিত্রের অধিকারী হয়েছিল।